হ্যালো মিষ্টি বন্ধুরা, এটা এনক্যাশমেন্ট ভিডিও। আজ থেকে কয়েকদিন আগে হলে আমি এরম ভিডিও বানাতামও না, কিন্তু আমার বুদ্ধি কিছুটা খুলেছে ইউটিউবের ঘাঁত ঘোঁত সম্পর্কে। তো কিছুটা কেন বলছি, তো রাজ চক্রবর্তী আর দেবদার মধ্যে একটা বাওয়াল লেগেছে। তো একটা ভিডিওতে দেখলাম রাজ চক্রবর্তী ভেতরের কানিয়ে ওয়েস্টকে জাগিয়ে তোলার চেষ্টা করছেন এবং র্যাপ ট্যাপ করছেন সন্তানকে নিয়ে, শুধু সন্তান চলবে এবং শুধু ভালো সিনেমা বানালে প্রমোশন করার দরকার নেই, খারাপ সিনেমা বানালেই প্রমোট করার দরকার হয়, খাদে পড়ে যাবে। এরম যাই হোক হালকা করে খাদানকে পোক করেছে। গানটা শুনে কানিয়ে ওয়েস্ট কম টেইলর সুইফট বেশি লাগলো, যাই হোক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আমি ভিডিওটা অনেক পরে বানাচ্ছি। আমার কি করা উচিত ছিল? আমি দেখলাম যে হাওয়াটা দেবদার দিকে যাচ্ছে, তাই তো আমি এখন রাজ চক্রবর্তীকে গালাগালি দিয়ে একটা ভিডিও বানিয়ে দেবদার ফ্যানদের কাছে হিরো হয়ে নিজের সাবস্ক্রাইবার বেসটা বুস্ট করতে পারতাম, তাই তো? এটা বুদ্ধিমানের কাজ হতো, কারণ আমি হাওয়াটা দেখে নিয়েছি, কিন্তু আমি সেটা করবো না। ওই যে বললাম পুরোটা বুদ্ধি খোলেনি, কিছুটা খুলেছে। তো দেখুন, আমি এটা বুঝতে পারি না। একটা প্রথম কথা আমি এটা বলে দিই, আমি মিঠুন চক্রবর্তীর হিউজ ফ্যান, সেটাও আমি মাল্টিপল ভিডিওসে বলেছি। আর আমি দেবদার ফ্যান নই, এটাও আমি মাল্টিপল ভিডিওসে বলেছি। খাদানের ক্ষেত্রে আমি খাদান সিনেমাটার জন্য পার্সোনালি খুবই এক্সাইটেড, বিকজ ইটস আ রুটেড কমার্শিয়াল সিনেমা, জাস্ট লাইক আই ওয়াজ এক্সাইটেড ফর বহুরূপী। এবং সন্তান সিনেমাটার ট্রেলার আমার ভালো লাগেনি। সন্তান সিনেমাটা আমার দেখে মনে হলো বাগবান সিনেমা থেকে খানিক খাবলা মেরেছে, এবং ওই পুরনো একটা বাংলা সিনেমা ছিল, খুবই ভালো একটা বাংলা সিনেমা, লাঠি বলে, প্রভাত রায়ের সিনেমা, ভিক্টর ব্যানার্জি লিড রোলে ছিলেন, সেখান থেকে খানিক খাবলা মেরে পাঞ্চ করে দিয়েছে। এবার আমি মিঠুন চক্রবর্তীর হিউজ ফ্যান, সেটা আবারও বলেছি, বাট রাজ চক্রবর্তী তো আর প্রভাত রায় নন, তো আমার সন্তান সিনেমাটা থেকে কোনো এক্সপেকটেশন নেই। এবার এই ভিডিওটাতে রাজ চক্রবর্তী পিওরলি মজা করছে, বোঝা যাচ্ছে। এটা কি কোনো ম্যালিস নিয়ে বলা কথা? আপনারা ভিডিওটা চালিয়ে দেখবেন, তো আমি না হয় লিঙ্ক দিয়ে দেবো। এরা মজা করতে করতে মানে জাস্ট একটা হালকা ছলে ছ্যাবলামো মারতে মারতে বলছে যে হ্যাঁ চলো শুধু খাদান চলবে, সরি শুধু সন্তান চলবে, কোথাকার খাদ। এটা পুরোপুরি ভাবে ভাই একটা মজার ছলে বলা কথা। কোন কথার মধ্যে একটা ম্যালিস আছে, একটা ভিট্রিয়ল আছে, এটা তো শুনলে বোঝা যায় এটা পিওরলি মজা করে বলা কথা। আবারও আমি হাওয়াটায় ক্যাশ ইন করতে পারতাম, বাট সত্যি কথাটা বলা দরকার যে এটা পিওরলি মজা করে বলা কথা। রাজ চক্রবর্তী আর দেবদা সেভারেল টাইমস কোলাবোরেট করেছেন, সম্ভবত তাদের রিলেশনশিপ খুবই ভালো, অ্যাটলিস্ট অন ওয়ার্কিং লেভেল রিলেশনশিপ তো খুবই ভালো হওয়া উচিত। দুজনেই একই পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করেন, দুজনেই একই ব্র্যান্ডের চটি পরেন। মানে কেন, মানে এই জিনিসগুলো, এই অবভিয়াস জিনিসগুলো লোকে সি থ্রু করতে পারে না, আমি এটা বুঝতে পারি না। আর দেখে বোঝাই যাচ্ছে পাশ থেকে শুভশ্রী গাঙ্গুলি বলছে খাদ খাদ খাদ, মানে ওরকম মানে মজা করে। আর আমি এটা বুঝতে পারি না, আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটির যারা মেম্বার্স আছে, তাদের কি কোনো সোশ্যাল লাইফ নেই? তাদের কি জীবনে কোনো বন্ধু বান্ধব ছিল না? তারা জীবনে কি ব্যান্টার, লেগ পুলিং, পিছনে লাগা, এই জাতীয় কনসেপ্ট গুলোর সাথে পরিচিত নয়? একটা বন্ধু সার্কেলে, একটা বন্ধু স্থানীয় মানুষের সাথে কিভাবে কথা বলা হয় সেটার সাথে কি তারা পরিচিত নয়? মানে আমি তো থামনেল ফামনেল দেখে, মানে সে পুরোনো দিনের যাত্রা বলার মতো থামনেল, এইবার হবে ফয়সালা, জবাব দাও রাজ চক্রবর্তী। আরে কি ভাই, মানে ভাই ইউ গাইজ নিড টু গো আউট ভাই। যা জীবনে বন্ধু বান্ধব, লোকের সাথে মেশ, চিল কর, গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড পটা, কিছু একটা কর লাইফে, ডু সামথিং। মানে থামনেল দেখে তুমি ভয় পেয়ে গেছি কি না কি হলো। তারপরে আমাদের একটা মুভি রিভিউ কমিউনিটি গ্রুপ আছে, আমি ওখানে জিজ্ঞাসা করলাম, তো আমাকে লোক ভিডিও লিঙ্কটা দিল, আমি দেখলাম। মানে একটা অবভিয়াস ইয়ার্কি ভাই, বোঝা যাচ্ছে। কোনো কথাটার আপনি, আমি আবারও আমি লিঙ্ক দিয়ে দেবো, কথাটার মধ্যে কোনো ভিট্রিওয়াল আছে, কথাটার মধ্যে কোনো ম্যালিস আছে, এটা একটা মজা করে বলা কথা। তা পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো সিনেমা ক্ল্যাশ হচ্ছে, দুজন মানুষ যারা সেভারেল টাইমস একসাথে কোলাবোরেট করেছেন, একই পার্টি রিপ্রেজেন্ট করেন, একই চটি পরেন, তাদের মধ্যে একটা ক্ল্যাশ হচ্ছে। তো একটা ফ্রেন্ডলি ব্যান্টার ভাই, মানে এদের সাথে, মানে আমি সিরিয়াসলি, মানে এদের সোশ্যাল লাইফ, যারা এইসব এই যাত্রাপালা মার্কা থামনেল বানিয়ে রাজ চক্রবর্তীকে গালাগালি করছে, মানে আমি বুঝতে পারি না, মানে তোরা কি, মানে মানে কতটা, মানে কি বলবো, কতটা আকাট হলে লোকে এইসব করে। আর দেখুন, আমি রাজ চক্রবর্তীর ফ্যান নই,
এই জন্য আমি সন্তান সিনেমাটা নিয়ে খুব একটা কথা বলছি না। আমার হিউজ মিঠুন চক্রবর্তী ফ্যান আবারও, বাট আমার সন্তান সিনেমাটা থেকে কোনো এক্সপেকটেশন নেই, কারণ রাজ চক্রবর্তী ইজ নট আ গুড ডাইরেক্টর। এটা অনেকে অনেক কাউন্টার লজিক দিতে পারে, বাট এটাই ফান্ডামেন্টালি বটম লাইন, যে রাজ চক্রবর্তী ইজ নট আ গুড ডিরেক্টর। একটা ভালো ডিরেক্টর বলতে যেটা বোঝে, রাজ চক্রবর্তী সেটা নন। ওই জন্য আমার সন্তান সিনেমাটা থেকে কোনো এক্সপেকটেশনও নেই। বাট এখানে রাজ চক্রবর্তীর কোনো দোষ নেই। রাজ চক্রবর্তী গালাগালি খাওয়াটা ডিজার্ভ অবশ্যই করেন, বা সেটা ওই র্যাপ গানটার জন্য, খাদানের এগেনস্টে নেগেটিভিটি করার জন্য নয়। তো আমি জানি না, মানে সিরিয়াসলি, মানে লোকে এগুলো ইনস্টিগেট করে, কাজকর্ম নেই, মানে সত্যি কিছু বলার নেই। যাই হোক, টাটা।